অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে এবার ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরের নজরে পড়েছেন বলিউড অভিনেত্রী নেহা শর্মা। মঙ্গলবার এই মামলার তদন্তের স্বার্থে তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী কর্মকর্তারা। কংগ্রেস নেতা অজিত শর্মার মেয়ে নেহা শর্মাকে এর আগে নোটিশ পাঠিয়ে তলব করেছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি মূলত জানতে চায় বিতর্কিত এই বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে তার সম্পর্ক ঠিক কি এবং তিনি অর্থের বিনিময়ে কি ধরনের প্রচারমূলক কাজ করেছিলেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে অভিনেত্রীর বয়ান নথিভুক্ত করা হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তদন্তকারীরা খতিয়ে দেখছেন বেটিং অ্যাপটির প্রচার ও প্রসারে তিনি কিভাবে যুক্ত ছিলেন এবং এর বিনিময়ে কোনো অবৈধ লেনদেন হয়েছে কিনা। তবে এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী। এ মামলায় শুধু নেহা শর্মাই নন, ইডির রাডারে রয়েছেন বিনোদন ও ক্রীড়া জগতের আরও বেশ কয়েকজন রথী মহারথী। এর আগে সোনু সুদ, বিজয় দেবরাকোন্ডা, প্রকাশ রাজ, উর্বশী রাউতেলা এবং ক্রিকেটার শিখর ধাওয়ান ও যুবরাজ সিংকেও জিজ্ঞাসাবাদ করা হয়। গত আগস্টে যখন দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডাকে জেরা করা হয়, তখন তিনি দাবি করেছিলেন যে তিনি A23 নামে একটি বৈধ গেমিং অ্যাপের প্রচার করেছিলেন, কোনো বেটিং অ্যাপের নয়। তার যুক্তি ছিল, ভারতে বেটিং অ্যাপ ও গেমিং অ্যাপ আলাদা ক্যাটাগরির এবং গেমিং অ্যাপ অনেক রাজ্যেই বৈধ। তিনি তার ব্যাংক লেনদেন সহ চুক্তির সব নথি ইডিকে জমা দিয়েছিলেন। বিনোদন ডেস্ক, কালবেলা।